ইরানের মিসাইল ঘাঁটিগুলো রয়েছে প্রস্তুত, এ যেন একটি মাত্র ক্লিকের অপেক্ষা যাতে ইরানের মিসাইলগুলো ছুটে যাবে ইসরায়েলের দিকে। এমনকি টার্গেট হতে পারে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ঘাঁটিও। আজকের আলোচনা এক গুরুতর বিষয়। যখন গোটা মধ্যপ্রাচ্য উত্তপ্ত, তখন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি একটি শক্ত বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, শত্রু ইরানের জাতীয় ঐক্য ভাঙতে চায়, আর এই কারণে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে। প্রশ্ন হলো, একটা দেশের সামরিক প্রস্তুতি মানেই কি শুধু যুদ্ধের জন্য তৈরি থাকা, নাকি এর পেছনে আছে রাজনৈতিক ও আদর্শিক বার্তাও? এই বক্তব্য তিনি দিয়েছেন ইরানি সেনাবাহিনীর নতুন ক্যাডেটদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারা। সশস্ত্র বাহিনীর প্রধান নতুন অফিসারদের উদ্দেশ্যে বলেন, তোমরা প্রতিরোধ ফ্রন্টের সেনা, তোমরাই আগামীর নেতা। এখানে প্রতিরোধ ফ্রন্ট বলতে বোঝানো হচ্ছে সেই জোট যারা ইসরায়েল ও আমেরিকার প্রভাবের বিরুদ্ধে লড়াই করছে। এই ক্যাডেটরা শুধু সেনা নয়, বরং আদর্শিক যোদ্ধাও। মুসাফি আরও বলেন, আজকের বিশ্বে গাজা একটি প্রতীক, যেখানে রক্তই জিতেছে তরবারির বিরুদ্ধে। তিনি মনে করিয়ে দেন, ফিলিস্তিন একসময় ভুলে যাওয়া নাম ছিল, কিন্তু আজ তা আবার বিশ্ব বিবেকের কেন্দ্রে। তিনি বলেন, বছরের পর বছর ধরে আমেরিকা ও ইসরায়েল নিজেদের সঠিক প্রমাণ করতে চেষ্টা করেছে, কিন্তু এখন তাদের রক্তপিপাসু ও শিশু হত্যাকারী মুখোশ খুলে গেছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। মেজর জেনারেল মুসাভি দাবি করেন, ইসরায়েল ইরানকে আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ইসরায়েল এখন এতটাই কোণঠাসা যে তারা নিজেরাই যুদ্ধ থামানোর অনুরোধ জানাচ্ছে। সবশেষে সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, শত্রুর মূল উদ্দেশ্য হলো ইরানের ভেতরের ঐক্যকে ভেঙে দেয়া। তাই তিনি বারবার বলেছেন, সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে শুধু বাইরের হুমকির জন্য নয়, ভেতরের বিভাজনের বিরুদ্ধেও। আফরিদা ইফরাত, নিউজ 24।